আইনের শাসন চাই, অভিমত বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের। আরজি করের মতো নৃশংস বর্বরোচিত ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আইনের শাসন জোরদার করা প্রয়োজন বলে অভিমত দিলেন বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শীর্ষেন্দু পাল। রবিবার এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, সর্বত্র আইনের অনুশাসন দরকার। আইনের শাসন জোরদার না হলে এরকম ঘটনা বারবার ঘটবে। এর পাশাপাশি শিক্ষা সচেতনতার মাধ্যমে মানসিকতার পরিবর্তন করতে হবে বলে তিনি জানান। মেয়েদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এখন আলাদা করে মূল্যবোধের শিক্ষা চাই। রবিবার শিলিগুড়ি আনন্দময়ী কালীবাড়িতে বিনামূল্যে রোগী সাধারণের স্বাস্থ্য পরীক্ষা করেন এই চিকিৎসক। আমরা বাঙালিরা, আমার বাংলা মায়ের উপাসক। আমাদের সর্বভূমি মা দুর্গা, তার সাথে মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী। আমরা ঘটনা জানতে গেছে আজ থেকে 300 বছর আগে। এখানে একজন ডাক্তার মহিলা অবস্থায় প্রাণ দিয়েছেন। সেটা আমাদের ডাক্তারি সমাজকে নাড়া দিয়ে গেছে। আজ আমরা ডাক্তাররা কিন্তু তার সাথে সমগ্র সমাজ জেগে উঠেছে। বাংলা তথা ভারতবর্ষে, এমনকি সারা বিশ্বে, যা পূর্বে আমরা কখনো দেখিনি। আশা করি সেই সুবিচার পাবে এবং আমরা পুনরায় এই মানুষের মাঝে ফিরে আসতে পারব। আমাদের এই সম্ভ্রম নিয়ে এবং ডাক্তারি পেশা যেন আবার তার আগের জায়গায় ফিরে আসে, সেটাই কামনা করব। অবশ্যই আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আশা করব ভবিষ্যতে এই ঘটনা আর ঘটবে না এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে মানুষের সেবা করব। কিন্তু নিশ্চয়ই মনে রাখতে হবে সুরক্ষা প্রয়োজন এবং বিনা সুরক্ষা, বিনা অনুশাসন ছাড়া কোনো ভালো কাজ দীর্ঘস্থায়ী হতে পারে না। সেটা সবার জানা প্রয়োজন এবং তার সাথে আমাদের নিরাপত্তার দিকটাও দেখতে হবে। সেই নিরাপত্তার সাথে যারা জড়িত তারা যেন সেটি সুনিশ্চিত করে। আমার এই ক্ষমা প্রার্থনা। উত্তরণ কি একের পর একটা হচ্ছে, তাহলে কি মানসিকতা বা মেন্টালি কোনো একটা মানসিকতায় যেমন পরিবর্তন প্রয়োজন, তার সাথে প্রশাসনিক কিছু পদক্ষেপও করতে হবে এবং সবচেয়ে বড় কথা আমার যেটা মনে হয়, অনুশাসন বা ডিসিপ্লিন ফিরিয়ে আনতে হবে। সব কিছুতেই যদি আমরা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলি, আমাদের বিদেশে যেটা বলা হয় রুল অফ ল বা আইনের শাসন, সেটা যদি সঠিকভাবে নেওয়া হয় সঠিক সময়, তাহলে হয়তো এই ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না। ডাক্তাররা সুরক্ষিত হবে, সুরক্ষিত থাকবে এবং সমাজ তার সুফল অনুভব করবে। শিশুকাল থেকে, শৈশব থেকে যে কোনো বাচ্চা বড় হওয়ার সাথে সাথে তার মানসিক চিন্তাভাবনাও গড়ে ওঠে। স্বাস্থ্যর দিকে যেমন নজর দেওয়া প্রয়োজন, যেটা আমি প্রায়ই বলে থাকি। স্কুলে ক্লাস 1 থেকে রোজ 1 ঘন্টা খেলাধুলা করতে পারলে খুব ভালো হয়। তেমনি মানসিকভাবেও আমাদের বাচ্চাকে তৈরি করতে হবে। সে মানসিকভাবে যেন সক্ষম হয় এবং তার সাথে সহানুভূতিশীল হয়, এটা শেখাতে হবে ছোটোবেলার থেকে। এবং সবচেয়ে বড় অনুশাসনও কিন্তু আমাদের একদম নিচু স্তর থেকে যদি শেখাই, তাহলে নিশ্চয়ই আমাদের পরের প্রজন্ম আরও ভালোভাবে বেড়ে উঠবে।